আজকে আমি প্রতিদিনের মতো স্কুলে এসেছিলাম সকাল 8টার দিকে। আসার পর দেখি যে আমার সহপাঠীরা এবং শিক্ষার্থীরা, আমার বন্ধুরা মিলে সবাই খেলাধুলা করছে। তারপর আমি আমার স্যারদের কাছে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনারা কেন ক্লাস নিচ্ছেন না। পরে তাদের কাছ থেকে জানতে পারলাম যে আজকে 24 ঘন্টা পুরো বিরতি থাকবে এবং স্যাররা ক্লাস বর্জন করেছে। আজকে সকাল 8টায় আমরা স্কুলে এসেছি, আমাদের অ্যাসেম্বলিও হয়নি এবং আমাদের টিচাররা আমাদের স্কুলে ক্লাসে আসেনি। তারা আমাদের পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে। এজন্য আমাদের ছাত্ররা খেলাধুলা করছে, বিভিন্ন ধরনের নাচ গান করছে। আমরা আজকে সকালবেলা স্কুলে আসি, কিন্তু আমাদের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমরা শিক্ষকের সাথে কথা বলে জানতে পারলাম কয়েকদিন ধরে পাঠদান কার্যক্রম বন্ধ রাখছে। এই জন্য শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলা করতেছে এবং বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছে। আমাদের বেসরকারি শিক্ষকদের একটা আন্দোলন চলতেছে। আন্দোলনের অংশ হিসাবে আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছি, অংশগ্রহণ করেছি। সেটা হচ্ছে আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারী ভাইদের 75% উৎসব ভাতার একটা আন্দোলন চলতেছে। সেই আন্দোলনের অংশ হিসাবে আমার প্রতিষ্ঠান সহ আমাদের মাগুরাতে যত প্রতিষ্ঠান আছে কিংবা সারা বাংলাদেশে যত সকল বেসরকারি প্রতিষ্ঠানে কর্মবিরতি চলতেছে। শিক্ষকরা আজকে ক্লাস বর্জন করছে। আগামীতে যদি আমাদের কর্মসূচি বাস্তবায়িত না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর প্রোগ্রাম দিতে বাধ্য থাকব। আজ আমরা সারা বাংলাদেশে কেন্দ্রীয় শিক্ষক নেতাদের কর্মসূচির আলোকে আজ আমরা কর্মবিরতিতে আছি। গত 12 তারিখে প্রেস ক্লাবের সামনে আমাদের পেশাগত আন্দোলনের দাবি হিসাবে যে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে পুলিশের অতর্কিত হামলায় অনেক শিক্ষক আহত হয়েছিল। তারই প্রতিবাদে আজ আমাদের এই কর্মবিরতি আন্দোলন। আমাদের যে দাবিসমূহ ছিল, সেই দাবিসমূহগুলো ছিল বাড়ি ভাড়া 20% এবং কর্মচারীবৃন্দের উৎসব ভাতা 75% করা। এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, এটা আমাদের পেশাগত দাবি। মঙ্গলবার থেকে আমাদেরকে কর্মবিরতির কথা ছিল, সেটাকে একদিন আগায়ে 13 তারিখ থেকেই শুরু হয়েছে। আমরা এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার পক্ষে, কারণ হচ্ছে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরাও আমাদের মাগুরার জেলা কর্মসূচির আওতায় আমরা আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম থেকে আমরা সবাই কর্মবিরতি আছি। আমার স্কুলের সমস্ত শিক্ষক আমরা উপস্থিত আছি, স্টুডেন্টও আছেন, তারা তবে কোনো ক্লাস হয়নি।